হাসিনা সরকার দেশকে যে বিশাল ঋণের মুখে ফেলে গিয়েছিল, সেখান থেকে গত 6 মাসে সরকার পরিশোধ করেছে প্রায় 62,000 কোটি টাকা। আগের সরকারের আমলে রিজার্ভ কমতে কমতে 10 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল, সেখানে বর্তমান রিজার্ভ আমাদের প্রায় 21 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। আমার দেশের রেমিটেন্সের গতিও কিন্তু আগের বছরের তুলনায় এখন বেশ বেড়েছে। সেই সাথে পাচার হওয়া এবং অবৈধ অর্থ উদ্ধারের পথে এক হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 635 কোটি টাকা। খাদ্যপণ্যে 12% ভর্তুকি বাড়ানো এবং রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাটা এই সরকারের একটা আশ্চর্যজনক সাফল্য। আবার গত 22 মাসের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ছিল এই ফেব্রুয়ারিতেই, যেটাও একটা চমৎকার সাইন। আর ওদিকে ইলন মাস্কের বাংলাদেশে আগমন নিয়ে জোরে সোরে কাজ চলছে। যদি ইলন মাস্ক বাংলাদেশে আসেন এবং কিছুটা ইনভেস্টমেন্ট এখানে করে যান, তবে বাংলাদেশের বিনিয়োগের যে চিত্র, এটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার শুনলাম জাতিসংঘের মহাসচিব নাকি 4 দিনের সফরে বাংলাদেশে আসবেন। এইটাও এই সরকারের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকে।